আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম আফরিন আমিতা আপু, হাই। পেজটার কি হলো? পেজের রিচ নাই, একদম বাজে হয়ে গেছে পেজটা। মনটা এত খারাপ, যখনই লাইভে আসি তখনই হচ্ছে গিয়ে শুধু এমন এমন করে ভিউয়ার্স। দেখো, আচ্ছা সরটি দোয়া করো। কলিজা চলে আসছি, থ্যাংক ইউ সো মাচ সিনথিয়া সাকিব আপু। আলিশা ইসলাম আপু, হাই। মেকআপ করবা নাকি? মেকআপ তো করে আসি, মেকআপ করে ফেলছি অলরেডি। হাই আপনি, হ্যালো। পেজের কি হলো আপু? পেজের রিচ কমে গেছে, একদম কমে গেছে, একদম। হাই আপু, এসে পড়ছি। নুসরাত জাহান, হ্যালো। আচ্ছা, সবাই জয়েন করো। আমি হচ্ছে মেকআপটা রিমুভ করবো। কি ডিনার করছো বলো? কি শান্তি লাগে, মানে লেন্স খোলার পরে চোখটা এত আরাম কেন লাগে? অনেক বেশি আরাম লাগে। হাই কিউট, হ্যালো হ্যালো হ্যালো। আজকে কি শুরু হয়েছে? আপনি মেকআপে অনেক সুন্দর লাগে আপনাকে, থ্যাংক ইউ সো মাচ আপু। না জ্যোতি আপু, ওকে। সো আমি লেন্সটা রিমুভ করে ফেলছি। হ্যালো হ্যালো হ্যালো। তাহলে কি স্কিন কেয়ার? হ্যাঁ, স্কিন কেয়ার করবো আজকে। তো এই হচ্ছে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট, এগুলো হচ্ছে কুইন বি বিউটির প্রোডাক্ট। এগুলো আমি আজকে ইউজ করব। অনেক দিন ফেস প্যাক ইউজ করি না, তাই আজকে চিন্তা করলাম আজকে হচ্ছে ফেস প্যাক ইউজ করব। তো মেকআপটা রিমুভ করি আগে। তোমাকে লেন্স ছাড়াই বেশি সুন্দর লাগে, তাই থ্যাংক ইউ। অ্যাঞ্জেল জান্নাত আপু, হাই। ওকে, আমি হচ্ছে ফার্স্ট রিমুভ করি মেকআপ। কি করতেছি আমি? আমার মাথাটা নষ্ট হয়ে যাবে, বুঝছো? অঙ্কিতা সাইড প্লিজ রিপ্লাই। হ্যালো হ্যালো হ্যালো, এই যে রিপ্লাই দিলাম। হ্যালো সঞ্জিদা মিম আপু, হুমায়রা আতি আপু, অঙ্কিতা সাইদ আপু। আচ্ছা, পেজের কি হয়েছে আপু? পেজের রিচ কমে গেছে, অনেক কমে গেছে, অনেক অনেক অনেক। আমি মাইসেল ওয়াটার এটা ইউজ করি, রিভিওলির হাইড্রা, এটা ইউজ করব। এটা দিয়ে মেকআপ রিমুভ করবো। আপু আপনি কি সিলেট? না তো, সিলেটি না তো। কেন? আর কথা শুনে কি সিলেটি মনে হয়? আমি সিলেটের ভাষা একটু পারি না। হাই সুন্দর আপু, কেমন আছো? হাই, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কার কার পেজের কি অবস্থা বলো, নাকি আমার একারই এমন হচ্ছে? কেউ পেজ ওনার যদি থেকে থাকো একটু বইলো। হুমায়রা আতি আপু, এই যে কমেন্ট পড়লাম তো আপু, নাকি আমার একারই পেজের এই অবস্থা? বুঝতেছি না তো কিছু। কান্না পায় শুধু আমার সারাক্ষণ, ভালো লাগে না। আচ্ছা, 3W ক্লিনিক সান ব্লকটা কেমন? আমি তো ইন্টেন্সিভটা ইউজ করি আপু। অনুপমা রাও, তুমি বহুত কিউট দি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন হচ্ছে ল্যাশটা খুলে ফেলাম। ল্যাশটা আমি আজকে খুব আস্তে, মানে হালকা করে পড়ছি যাতে হালকা করে খুলতে পারি। আমার দিন দিন মনে হচ্ছে আমার চোখগুলো টাকলা হয়ে যাচ্ছে। আমার চোখের ল্যাশ কমে আমার চোখ দুইটা টাক হয়ে যাচ্ছে, বুঝছো? এ কারণে ল্যাশ ইদানিং মনে হয় খুব হালকা করে পড়ি, কোনো রকম লাগায় রাখি। এই প্রবলেমটা এখন সবারই হচ্ছে, কি যে হবে ভাল লাগে না। কেউ থামাও ফেসবুককে প্লিজ। আমি লাইভে আসি, অনেকের কাছে নোটিফিকেশন যায় না, অনেকে আমার লাইভ শেষ হয়ে যায় পরে এসে বলে আপু তুমি লাইভ হয়েছো, নোটিফিকেশন আসে নাই। আমি তো নোটিফিকেশন বার অন করে রাখছি, তারপর আসে না, এরকম প্রবলেম ফেস করতেছি। এই মাছি কেন এত ঘরে? মাছি আসতেছে অনেক, বাট স্টিল আমি তো লাইভে আসি চলে যাই, অনেকে টেরও পায় না। বলো কেমন লাগে? আর পেজের রিচ কমে গেছে কেন বললাম? পেজে হচ্ছে গিয়ে 7-8 দিন চলে যায়, বুঝছো? পেজের লাইক আসে না, পেজের লাইক বাড়ে না। ফেসবুকে বন্ধ হয়ে গেলে কি হবে? সমস্যা নাই, আই হ্যাভ ইউটিউব চ্যানেল। ইউটিউবে চলে আসবে সবাই। আই বাই দ্য ওয়ে, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো প্লিজ, যারা যারা করো নাই, করা উচিত। আসলেই তো ফেসবুক বন্ধ হয়ে গেলে কি করব?
তোমাদেরকে আমি কই পাবো? আচ্ছা, আমি সানব্লক যেটা ইউজ করি ওইটা হচ্ছে এই জাপু অয়েলি স্কিনের জন্য, এইটা ইউজ করি। ওকে, আজকে আমি কুইন বি বিউটির কিছু প্রোডাক্ট ইউজ করব আমার ফেসে, প্যাক ইউজ করব কিছু, তাদের প্যাকগুলো আমার খুব ভালো লাগে, ফেস প্যাকগুলা। এইটা তো আমার আইডি না পুরো। ওকে, ফার্স্টে রিমুভ করি। আপু এখন সবারই প্রবলেম হচ্ছে ভিউজে। হ্যাঁ আপু, অনেক অনেক প্রবলেম হচ্ছে। শুধু ভিউজ না তো, রিচ কমে গেছে, বুঝছো? মেইন ফ্যাক্ট হচ্ছে এটা। রিচ কমে গেলে অনেক খারাপ লাগে, ভিউ কমে গেলে আমার কোনো প্রবলেম না। হাই আপু, অনেকদিন পর তোমার লাইভে আসলাম। আয়শা খন্দকার আপু, থ্যাংক ইউ সো মাচ। একটা ভালো হাইলাইটার বলো, একটা ভালো হাইলাইটার। তুমি হচ্ছে যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে তুমি হচ্ছে গিয়ে টেকনিকের হাইলাইটারটা ইউজ করতে পারো, আর যদি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে তুমি অন্য হাইলাইটার ইউজ করতে পারো, লাইক ওয়েট অ্যান্ড ওয়াইল্ড, দেন হচ্ছে রেভুলেশন, মেকআপ রেভুলেশন। আপনি তোমার আই মেকআপটা খুব সুন্দর লাগছে। আই মেকআপটা করছি হচ্ছে আজকে আলভিনা থেকে। হ্যাঁ, আলভিনা পেজে লাইভ হয়েছিলাম মেকআপের, অনেকেই হয়তো দেখো নাই, আমার পেজে স্ক্রল করো, পেয়ে যাবা। এটা কিছুক্ষণ ধরে রাখতে হবে, অনেক পিগমেন্টেড ছিল আজকের আই শ্যাডো গুলা, দেখছো যাচ্ছে না, ভালো পিগমেন্টেড ছিল। আমি যেটা করব, আমি কি এখানে ফেস ওয়াশ নিয়ে আসি নাই? আর একটা ফেস ওয়াশ এনে দিবা? একটুখানি আমন্ড অয়েল নিছি। হ্যাঁ, আমন্ড অয়েল নিয়ে এটা কোল্ড প্রেসড একবারে, মানে তোমার পোর ক্লক করবে না। চিমটি আমিও সানস্ক্রিনটা ইউজ করি, সানস্ক্রিনটা যে কি জোস। আমার ফেস ওয়াশটা আনো না, গ্রিন কালারটা। দেখো এখন উঠে গেছে। আজকের লাইভটা তো আমি মেকআপ লাইভ মিস করছি, নোটিফিকেশন আসছে 1 ঘন্টা পরে, দেখছো? ভাল লাগে এগুলা, কি যে একটা অবস্থা হইছে। ফাঙ্গাল অ্যাকনের ছোপ ছোপ দাগের জন্য অর্ডিনারি কোন সিরামটা ইউজ করবে? নায়াসিনামাইডটা ইউজ করো, নায়াসিনামাইডটা চলে যাবে আস্তে আস্তে। নায়াসিনামাইড অথবা তোমার স্যালিসাইলিক অ্যাসিড যেটা, ওইটা ইউজ করো। ওই যে ফেস ওয়াশটা গ্রিনটা, গ্রিন টি না, ওইটা টি ট্রি। দেখছো আমি কেন বলবো যে না আমার ল্যাশ গুলা টাকলা হয়ে যাবে, আর কদিন পর দেখবা চোখ আছে চোখের মধ্যে ল্যাশ নাই। মানুষের মাথা টাকলা হয়ে যায়, আমার হইতেছে গিয়ে চোখ টাকলা হয়ে যাচ্ছে। আজকে আমার মন চাচ্ছে খুব মাথায় তেল দিতে। দেখছো ল্যাশ কমে কতটুকু হয়েছে। তোমার মেকআপ গুলো আমার বাড়িতে ট্রাই করি, খুব সুন্দর হয়। তুমি খুব সুন্দর করে মেকআপ করো, পিকচার দাও না তো, এমন করলে হবে না। ট্রাই করে পিকচার দিবা না, তাইলে বলবাও না লাইভ। পিকচার দিবা ইনবক্সে অথবা হচ্ছে গিয়ে ইনস্টাগ্রামে আমাকে ট্যাগ করে স্টোরি দিও, আমি এটা রিশেয়ার করে দিব তোমাকে ট্যাগ করে। আয়াত আপু, থ্যাংক ইউ। আমার ছেলে বুঝছো, একটা পেজেরই নাম শিখছে। সে কিছুক্ষণ পর পরই যখন আমার কল আসে বলে কি বাংলা শপার্স আম্মু, বাংলা শপার্স। বাংলা শপার্স থেকে কল আসে প্রায় সময়, তো ও হচ্ছে শুনে খালি বলে আম্মু বাংলা শপার্স। ব্রনের দাগ দূর করার জন্য কোনটা ইউজ করব? ব্রনের দাগের জন্য হচ্ছে তুমি, আমি যে বললাম স্যালিসাইলিক অ্যাসিডের যে ইয়েটা, নায়াসিনামাইড অথবা ইয়েটা স্যালিসাইলিকটা অর্ডিনারির, ওইটা ইউজ করতে পারো। আপু পেন লাগানোর পর থেকে আমার ফেসে এক সাইডে কালো হয়ে গেছে। কি লাগানোর পর? ফেম। আল্লাহ, এটা কোনো কাজ করছো স্কিনের মধ্যে? আপু তোমার খবর আছে, তুমি ইনবক্স চেক করো। ইনবক্স চেক করি নাই, তুমি আমাকে মেসেজ দিছো? আল্লাহ, আমি ইনবক্সে ঢুকি না, একেবারে বিশ্বাস করো, একেবারেই ঢোকা হয় না, খুব কম। আপু আচ্ছা, তুমি রিপ্লাই দিলে খুব ভালো লাগলো। ঠোঁট ফেটে গেছে। লিপ বাম কই? লিপস্টিক দিয়ে রাখি। ফাটা ঠোঁট দেখলে তোমরা চলে যাবা, বলবা দূর কেমন দেখা যাচ্ছে। সানব্লকটা ধরো, স্ক্রিনশট নিব। নাও নাও নাও, আমি আগে একটা মাস্ক, এই যে একটুখানি লিপস্টিক দিয়ে রাখি ঠোঁটের মধ্যে। হেনা আপু রিপ্লাই দিব।
নাহলে মরা লাশের মতো লাগতেছে, ঠোঁটগুলা ফেটে আছে কেমন। সারাদিন রোজা রাখি, পানি কম খাই। হ্যাঁ না, রিপ্লাই দিব আমি, সমস্যা না। আজকে তুমি আমাকে আরেকবার মেসেজ দিও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু। ওয়ালাইকুম আসসালাম আপু। একটা মাস্কারা সাজেস্ট করো। মাস্কারার জন্য তুমি টেকনিকের এটা নিতে পারো, বেস্ট হবে। নাওয়ের এটা নিতে পারো, এই দুটার মধ্যে যেগুলো বাজেট ফ্রেন্ডলিগুলো বেস্ট। আর হচ্ছে আরেকটা আছে এসেন্সের মাস্কারা। এসেন্সেরটা যে কই রাখছি আমি নিজেই খুঁজে পাই না। এসেন্সের একটা মাস্কারা আছে, হ্যাঁ, গ্রিন কালার, যেটা ইউজ করতে পারো। ওকে, এখন হচ্ছে ফেসটা ওয়াশ করে নিব। আপু বলো না, স্ক্রিনশট উল্টা ধরছো তো। আচ্ছা আমি বের করে ধরি, দাঁড়াও। এটা তোমরা ওয়াবিতে পাবা, ওয়াবি। এটা হচ্ছে আমি ইউজ করি সানব্লক, ওকে, সানব্লক বা সানস্ক্রিন। আপু আমি আপনাকে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সবগুলোতে ফলো করি, খুব ভালো লাগে আপনাকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন হচ্ছে ফেসটাকে মুছে নিব এটা দিয়ে। অনেকে জিজ্ঞেস করে এটা দিয়ে মেকআপ প্রপারলি রিমুভ হয় কিনা, জীবনেও না। যদি রিমুভ হয় ইউ আর রং। মাইসেলা ওয়াটার লাগবেই মেকআপ রিমুভ করতে, নাহলে তোমার পোরজের থেকে জীবনেও মেকআপ বের হবে না। আর এটা দিয়ে যদি তুমি মনে করো যে পানি দিয়ে ধুয়ে এটা দিয়ে যতই ডলাডলি করে মেকআপ উঠাবা, উল্টা তোমার স্কিনের মধ্যে উল্টা প্রেশার পড়ে, স্কিনে স্ক্র্যাচের মতো পড়ে যায়। ওকে, এখন হচ্ছে আমরা মাস্ক বানানো শুরু করব। ফুল কাভারেজ ফাউন্ডেশন বলো। ফুল কাভারেজ ফাউন্ডেশন হচ্ছে তোমার কি টাইপ স্কিনের জন্য চাচ্ছ, মানে অয়েলি কম্বিনেশন নাকি ড্রাই, এটা বলতে হবে। আচ্ছা, লাইভে এসে পরে ইফেক্ট দেওয়া যায়, কিন্তু ইফেক্ট দিয়ে লাইভে আসলে এটা অফ করা যায় না, তাই না? কি কাহিনী। পেজে মেসেজে ঢুকছি অনেকদিন পরে। ওকে, আজকে আমি স্কিনে গ্লো প্যাকটা ইউজ করি নাকি ব্রাইটেনিং এরটা ইউজ করবো। গ্লো প্যাকটা মনে হয় আগের বার ইউজ করছিলাম। স্কিন ব্রাইটেনিং যেটা, এটা ইউজ করবো। এটা এই যে আমি আটকায় রাখি এইভাবে করে, হালকা একটু পুড়ে দেন আটকে রাখি। এটার মধ্যে যষ্টি মধু আছে। যষ্টি মধু কিন্তু আমাদের স্কিনে ব্রণের দাগ কমাইতে সাহায্য করে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে অনেক বেশি, সানট্যান কমাইতে সাহায্য করে, আর স্কিনটাকে অনেক হাইড্রেটেড রাখে। হ্যাঁ, এই কেচিটা দাও, পাইসি, থাক, লাগবে না। এই সানস্ক্রিনটা একটা ইউজ করে, হ্যাঁ এই সানস্ক্রিনটা অ্যাকচুয়ালি অনেক জোর। এটা আমি হচ্ছে গিয়ে পুরে দেন বন্ধ করে রাখছি। আপু ডাবল সান ফাউন্ডেশনটা সামারের জন্য ভালো, ফেসের নাম কি ফাউন্ডেশনের সাথে সামারের জন্য যে ক্যাট বিউটিটা নাও, যে ক্যাট বিউটি লিরা ইম্পোর্টে পাবা। আজকে হচ্ছে ব্রাইটেনিং প্যাক ইউজ করব। হ্যাঁ, দিস ইজ দ্য প্যাক। এটা হচ্ছে তোমার ব্রাইটেনিং, স্কিন ব্রাইটেনিং। এটা স্কিনটাকে অনেক গ্লোই করে, ব্রাইট করে ইনস্ট্যান্ট, আর সানট্যানটাকে রিমুভ করে অনেক সুন্দর করে। এটা আমার খুবই পছন্দের একটা মাস্ক, অনেক ইউজ করি আমি। যাই হোক, এখন এটাকে আমি মিক্স করব। এই তোমরা চলে যাচ্ছ, কোনটা দিয়ে মেকআপ রিমুভ করা উচিত? মাইসেলার ওয়াটার দিয়ে, মাইসেলার ওয়াটার দিয়ে মেকআপ রিমুভ করতে হয়। আমি এটা ইউজ করি, বুঝছো, এটার মধ্যে অ্যালকোহল নাই তো, এটা স্কিনের জন্য অনেক। পেজে মডারেটর রাখবো, লাগে না আসলে। আমার পেজটা আমার একা হ্যান্ডেল করতেই ভাল লাগে, এ কারণে রাখি না পেজের জন্য। গ্রুপে আছে। কারণ আমার পেজে যখন কেউ মেসেজ দেয়, আমাকে যখন নক করে, আমার সাথে ডিরেক্ট কথা বলতে পারে, আমার রিপ্লাইটা পাইলেও মানে মানুষও স্যাটিসফাইড থাকে যে না আমি রিপ্লাই দিছি। মডারেটর রাখলে তো মডারেটরই রিপ্লাই দিবে। দেখি পেজটা যদি আরো একটু গ্রো করে তখন চিন্তা করব, এখন আপাতত প্রবলেম হয় না।
এটা আমি পানির সাথে মিক্স করে ইউজ করি, তোমরা চাইলে অ্যালোভেরা জেল দিয়েও ইউজ করতে পারবা। তুমি যদি দেখি একদমই ভিউ সব গায়েব, এত কম ভিউজ। হ্যাঁ সব গায়েব হয়ে গেছে, সব একদম ফেসবুক খায় ফেলতেছে সবাইকে। ভালো লাগে না। আরে জুকারবার্গ চাচ্ছু এমন কইলেন না আমাদের সাথে। রেইন ড্রপস আপু এই যে রিপ্লাই দিলাম। এটা তোমরা যাদের স্কিনটা ড্রাই তারা চাইলে অ্যালোভেরা জেল দিয়ে মিক্স করে ব্যবহার করতে পারো, তাহলে স্কিনটা বেশি ড্রাই লাগবে না। আমি এটাকে ডিরেক্ট পানি দিয়ে মিক্স করছি, আর এখন যেহেতু গরমকাল এত মানে স্কিন এত ড্রাই করে না, আমার উইন্টারে অনেক ড্রাই করে। আজকে কুফা লাগছে, কুফা দেখছো অবস্থা। আর এই ফেস প্যাকটা খুবই ভালো লাগে কারণ এটা স্কিনটাকে অনেক ঠান্ডা রাখে। যষ্টি মধু কিন্তু অনেক ঠান্ডা হয়, অনেকটা, আবার খাওয়াও যায় এটা। যা চলে যায়। আয় আশা খন্দকার আপু চলে যাচ্ছ কেন? আমি রিপ্লাই দিই নাই দেখে, আই এম সো সরি। প্রাইস কত এই টোনারটা? এটা প্রাইস 750 টাকার মতন। এটা স্ক্রিনশট নিয়ে বাংলা শপার্সে স্ক্রিনশট দিলেই পাবা। এই জানো কি হয়েছে না, আমার ইয়েটা হারাই ফেলছি, নোজ রিং ইয়েটা, নোজ পিনটা হারাই ফেলছি। পিন যেটা ওইটা তুমি দেখছিলা কই রাখছি? আপু তুমি বললা না যে কম্বিনেশন স্কিন ফুল কভারেজ ফাউন্ডেশন, কম্বিনেশন স্কিনের জন্য ফুল কভারেজ ফাউন্ডেশন হচ্ছে মেবেলিনের সুপারস্টে NYX। তোমরা কেন যাইতেছো? যাইও না প্লিজ, আমাকে ছাড়িয়া বন্ধু কই রইলারে। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে মিলানি, দেন হইলো তোমার আর কি আছে, তারপর 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 আই ম্যাজিক, তারপর অ্যাবসোলিউট নিউ ইয়র্ক, রেভুলেশন, এগুলা হচ্ছে ফুল কভারেজ। এটা একটু ভারী করে লাগাইতে হয়, বাট আমি অনেক পাতলা করে লাগাই বিকজ লাইভের মধ্যে না নাইলে শুকাইতে চায় না, আর কাজও করে না একটু বেশি ইয়ে করে লাগাইলে, মানে যদি জলদি উঠায় ফেললে। মিনিমাম তো 10 মিনিট রাখা উচিত। আমি তোমাকে মেসেজ করব, রিপ্লাই দিও, অবশ্যই রিপ্লাই দিব। আমি রাতের বেলা রিপ্লাই দিই, বুঝছো? রাতের বেলা একটু বেশি ফ্রি থাকি, রাতে রিপ্লাই দিই। আমার লিপ মাস্কের ভিডিও কে দেখছো? আর লিপস নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন থাকে। আমার লিপসের একটাই প্রবলেম, আমার লিপস কিন্তু ডার্ক না, বাট আমার লিপসের প্রবলেম হচ্ছে আমার লিপস অনেক ফেটে যায়, আর কোনো প্রবলেম নাই। মাঝের মধ্যে ডার্ক হয়ে যায় যখন কেয়ার না করি। মাসি তুই কি মানে কি খাইতে আসছস? পেট খাইতে আসছে? খা, আয়। একদম শুরু থেকে তোমাকে বললাম চুল দেখার, তুমি বলতে এখন কি কি সুন্দর চুল, মাশাআল্লাহ। আমার চুল সুন্দর না, আমার কাছে ভালো লাগে না, বড় হয় না কিছু না। উইন্টার আসলে আমার চুল পড়া যে হারে বেড়ে যায় বিশ্বাস করতে পারবো না, অনেক চুল পড়ে, অনেক। উইন্টারে, গরমে পড়ে না। কি ড্রেস পরছো আপু? সুন্দর লাগতেছে। এটা হচ্ছে গিয়ে একটা টপস, এটা খুবই আরামদায়ক, অনেক ঢিলা, অনেক বাতাস ঢোকে এটা দিয়ে, এই কারণে এটা আজকে পরছি। ওকে না আপু যাবো না, তোমার সাথে আছি। আচ্ছা থ্যাংক ইউ। তোমার শ্বশুর বাড়ি কোথায় আপু? আমার শ্বশুর বাড়ি পুরান ঢাকাতে। আপু গালের মধ্যে মিলার মতো গুটি গুটি, মিলিয়ার মতন গুটি গুটি হয়েছে, কি ইউজ করবো? আমি আজকে যে প্যাকটা ইউজ করছি ইউজ করতে পারো, অথবা পিম্পলের একটা ফেস প্যাক আছে পিম্পলের জন্য, ওটা অনেক জোর, তারও দেখাচ্ছি। আমি দেখছি ভিডিও, এই যে গ্রিন প্যাকটা, এটা নতুনটা আমার ইউজ করা হয় নাই এখনো, বুঝছো? মানে প্যাকেজিংটা আগে মানে সিলভার কালার ছিল, তখন আমি ইউজ করছি। এটা আমার গ্লো প্যাকটা ইউজ করা হয় কারণ আমার কিন্তু চুল আমি সবসময় এই যে এতটুকু রাখি, তাই না? এতটুকু রাখি না, এতটুকুই রাখতাম, এতটুকুর বেশি আমি বাড়াইতাম না। মানে যখনই একটু এই পর্যন্ত আসে, বা এই যে এখন যে লেন্থ দেখতেছো এই লেন্থটাই যখন আসে আবার কেটে এতটুকু করে ফেলি। মানে এটা একদম কি বলবো, আর হওয়ার পর থেকেই আর কি চুল একদম ছোট করে রাখতাম, এতটুকুই যে এতটুকু রাখতাম। এখন একটু লম্বা রাখছি, ইচ্ছা করছে বড় করার, দেখি কি হয়, হয় যদি হবে। আচ্ছা এই প্যাকটা অনেক জোস, এটা মূলত যাদের ইয়ে হয়
পিম্পল হয় অনেক বেশি স্কিনে, গুটি 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 পিম্পল হয়, তাদের জন্য এটা অনেক ভালো হবে। হ্যাঁ, গ্রিন প্যাকটা। আর আমি যেটা দিছি এটা হচ্ছে গিয়ে তোমার, আর চুলগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ আপু। স্কিনের জন্য ভালো একটা ফেস ওয়াশ সাজেস্ট করো। দিস ওয়ান, মানে চোখ বন্ধ করে নিবা আর আমাকে একটা থ্যাঙ্কস দিবা। এটা হচ্ছে বেস্ট একটা আমার ইউজ করা, তোমাকে স্যুট করবে কিনা জানি না, বাট অ্যাকচুয়ালি আমি এমনি বলে ফেলি, এমনি বলা উচিত না, বাট এটা আমার খুবই পছন্দের। এটা হচ্ছে তোমার যাদের ব্রন হয়, গুটি গুটি পিম্পল হয়, তারপর স্কিনটা অনেক মানে প্রবলেমেটিক, প্রচুর অয়েলি, তাদের জন্য খুব ভালো এটা। এটা তোমরা হচ্ছে গিয়ে ইউজ করে দেখতে পারো। এটা ফ্রেয়াসের, খুব মানে একেবারে রিজনেবল প্রাইস। এটা তোমরা হচ্ছে গিয়ে ইয়েতে পাবা, নাফা গ্ল্যামার স্মার্ট। আপু ফেশিয়াল ওয়াইপস কি ডাবল ক্লেন্সিং এর কাজ করে? ফেশিয়াল ওয়াইপসটা কি অ্যাকচুয়ালি তুমি যখন ফেস ওয়াশ মানে মুখ থেকে মেকআপটা রিমুভ করে ফেলো মাইসেলার ওয়াটার দিয়ে, তখন যদি তুমি এটাকে এই যে ওয়াইপসটা এটাকে যদি হালকা ভিজায় নাও, এটা ভিজায় নিয়ে যদি মুছো, তাহলে হচ্ছে কি এটা মানে ডাবল ক্লেন্স হয়ে যায়। এই যে এটা ফেস ওয়াশ। হেনা আপু স্ক্রিনশট নাও। রে পড়িস না। আচ্ছা, এই ফেস প্যাকটা একটু ইয়ে হতে থাক, আমি ততক্ষণে তোমাদেরকে কিছু ফেস প্যাক দাঁড়াই বলে কি বলতেছি এগুলা। ওকে, ফেস প্যাকগুলো হচ্ছে আমার এখানে সব খোলা, তো যেগুলো যেগুলো ইউজ করছি সবই খোলা। বিশেষ করে গ্লো প্যাকটা, এটা আমার আগের যে ভার্সনটা ছিল সিলভার প্যাকেট, ওইটা ইউজ করা শেষ, এই কারণে এটা এখন আনপ্যাক করা আছে। স্যান্ডালউড পাউডারটা আছে, স্যান্ডালউড পাউডারটা হচ্ছে কি অনেক জোস, যারা স্কিন ব্রাইট করতে চাও আর অনেক প্যাকের সাথে মিক্স করে ইউজ করা যায়। আর আজকে আমি মূলত ইউজ করছি হচ্ছে গিয়ে তোমার ইয়ে প্যাকটা, ব্রাইটেনিং প্যাকটা। এটা আমার খুব পছন্দের একটা প্যাক। আর এটা তোমার মানে এটার মধ্যে হচ্ছে আমি যেটা বললাম, এটার মধ্যে হচ্ছে তোমার রোজ পেটালস আছে, তারপর হচ্ছে এটার মধ্যে তোমার জস্তি মধুটা আছে, দেন এটার মধ্যে হচ্ছে গিয়ে তোমার অরেঞ্জের পাউডার, যেটা অরেঞ্জ পিল, ওইটা আছে। হ্যাঁ, তো সব কিছুর মিক্সচারে এটা একটা তৈরি করা ফেস প্যাক। এটা তুমি জাস্ট পানি দিয়ে মিক্স করে ইউজ করে ফেলবা। আপু টি ট্রি ফেশিয়াল ওয়াইপস কি ডাবল ক্লেন্সিং এর কাজ করবে না? একটু মাইসেলার ওয়াটার ইউজ করা উচিত আপু, অথবা একটা অয়েল বেসড ক্লেন্সার যদি তোমার ফেসে কোনো রকমের পিম্পল টিম্পল না থাকে সেক্ষেত্রে ইউজ করতে পারো। হ্যাঁ, গলে গলে যাচ্ছে কেন? আচ্ছা যাই হোক, এখন হচ্ছে তাদের তেলটা একটু তোমাদেরকে দেখাই। এই হেয়ার অয়েলটা, এটা হচ্ছে কুইন বি বিউটির হেয়ার অয়েল। তেল দিব ভাবতেছিলাম, কিন্তু তেল দিলেই চোখগুলা লাল হয়ে যাবে। আচ্ছা, এটা ইউজ করার একটা সিস্টেম বলে দেই। এই তেলটা ইউজ করার সিস্টেম হচ্ছে নারকেল তেল আর ক্যাস্টর অয়েলের সাথে মিক্স করতে হবে। হ্যাঁ, হাফ মনে করো যখন যখন তুমি ইউজ করবা নারকেল তেল আর হচ্ছে গিয়ে ক্যাস্টর অয়েলের সাথে এইটাকে হাফ মিলাবা, মিলায় হচ্ছে ইউজ করবা, তাহলে হেয়ার গ্রোথটা বাড়বে। তো এইটা হচ্ছে গিয়ে তাদের হেয়ার অয়েলটা কুইন বি বিউটির। এটা ডিরেক্টলি হেয়ারে না দিয়ে এটা কোকোনাট অয়েল অ্যান্ড হচ্ছে ক্যাস্টর অয়েলের সাথে ইউজ করলে ভালো একটা রেজাল্ট পাবা। আর তাদের হেয়ার কম্বোটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এটা হচ্ছে তোমার চুল পড়া বন্ধ করে আর চুলটাকে একটু হেলদি করে, কুইন বি বিউটির হেয়ার প্যাকটা। এই যে ফেস ওয়াশটা ধরো, ও আচ্ছা ধরছিলাম তো। আচ্ছা, প্রাইস কত এটার? প্রাইস মেবি 295 টাকা, মেবি মানে 300 টাকার মতন। আপু স্পট রিমুভের জন্য কোন সিরাম ভালো হবে? স্পট রিমুভের জন্য আপু তুমি যদি পিম্পল স্পট হয় সেক্ষেত্রে নাইসিনামাইড বা স্যালিসাইলিক অ্যাসিড যেটা সিরামটা, ওইটা ইউজ করতে পারো। আর যদি পিগমেন্টেশন হয় তাহলে এইচএ অথবা আলফার বিউটিন যেটা, ওইটা ইউজ করতে পারো।
অর্ডিনারি বা রিবক্স যে কোনো দুইটা ব্র্যান্ডের থেকে নিতে পারো। হ্যালো নুসরাত অন্তরা আপু, আমি আজকে ভাবতেছি গ্রিন প্যাকটা তোমাদেরকে দিয়ে দেখাবো, অনেকদিন দেই না, দেওয়া উচিত। পরপর দুইটা ফেস প্যাক লাগাইলে অবশ্য আমার স্কিনের একটু 12টা বাজবে, কারণ স্কিনটা ওভার ড্রাই হয়ে যায়। পরপর দুইটা ফেস প্যাক লাগানো উচিত না। স্বর্ণা আপু, ফেস প্যাকটা ফেস ওয়াশটা পাবা হচ্ছে নাফা গ্ল্যামার স্মার্ট। নাফা গ্ল্যামার স্মার্ট আমার খুব পছন্দের ফেস ওয়াশটা। আর ফ্রেয়াজের প্রোডাক্ট অ্যাকচুয়ালি ভালো, স্কিনে অনেক বড় বড় পিম্পল হচ্ছে, কি ইউজ করব আপু? স্কিনে পিম্পলের জন্য গ্রিন প্যাকটা ইউজ করতে পারো। রেগুলার টোনিং করো, মানে সপ্তাহে মিনিমাম 2বার প্যাক ইউজ করবা। আর ফ্রেয়াজের পিলিং ফেস ওয়াশটা ইউজ করি। ফ্রেয়াজের পিলিং ফেস ওয়াশটা তো সপ্তাহে 1 দিন ইউজ করতে হয়, 1 দিন বা 2 দিন ইউজ করতে হয়। এই প্যাকটা দেওয়ার পর স্কিনটা যে কি পরিমাণে ব্রাইট লাগে, দেখো স্কিনটা কি পরিমাণে ব্রাইট লাগতেছে। মানে একদম রোজার মধ্যে আমাদের স্কিনে কিন্তু কোনো গ্লো থাকে না, কারণ আমরা পানি কম খাই। আলফা বিউটিনটা দিনে কয়দিন লাগাবো? উইকেন্ড কোন টাইমে? আলফা বিউটিনটা রাতের বেলা লাগাবা, 1 দিন পর ইউজ করবা। তুমি অনেক কিউট মাশাআল্লাহ। থ্যাংক ইউ আপু। জি আপু, উইকলি ইউজ করি। ফ্রেজের এই ফেস ওয়াশটা ইউজ করতে পারো, ফেস ওয়াশটা সাথে ইউজ করো। রেগুলার ময়শ্চারাইজার ব্যবহার করো। আর এখন তো রোজার মাস, চেষ্টা করবা ইফতারের পর একটু বেশি পরিমাণে পানি খেয়ে নেওয়ার। পানিটা একদমই আমরা কম খাচ্ছি, আমি নিজেই তো পানি কম খাচ্ছি। আমার স্কিনে গুড়ি গুড়ি পিম্পল উঠছিল কিছুদিন আগে, ঠিক হয়ে গেছে। আপু এই তেলটার প্রাইস আমি জানি না। হ্যাঁ, প্রাইসটা এখনো আমি জানি না, একটু আপনাদেরকে করতে হবে। ভালো একটা স্ক্রাবের নাম বলো। স্ক্রাব হচ্ছে স্টিভজেরটা ভালো হবে, আর হচ্ছে তোমার ইয়েটা ভালো হবে। আমার স্কিন গ্লোয়িং লাগতেছে না? হ্যাঁ, এটা হচ্ছে স্কিন ব্রাইটেনিং প্যাক। আমি বললাম না, এটা জাস্ট তোমরা একবার ইউজ করবা, দেখবা স্কিন থেকে এত সুন্দর একটা গ্লো আসে, স্কিনটা অনেক ব্রাইট লাগে, অনেক ব্রাইট লাগে। এটা ব্রাইটেনিং প্যাক। আর গ্লো প্যাকটাও সেম, মানে আমার কাছে ব্রাইটেনিংটা আর গ্লো প্যাকটা কিছুটা সিমিলার লাগে। বাট পানি ধরতে আসছো আবার। বাট এইটা মূলত তোমার হচ্ছে গিয়ে মানে গ্লোয়িং যে প্যাকটা আছে ওইটা আরো বেশি ইনস্ট্যান্ট কাজ করে, অনেক ব্রাইট লাগে স্কিন। সো অনেকে মনে করো যে ফেস প্যাক দিয়ে কি করবো, আমি তো রেগুলার স্কিন কেয়ার করতেছি। বাট না, রেগুলার খালি স্কিন কেয়ার করলেই হবে না, তোমাকে ফেস প্যাকটা অবশ্যই কন্টিনিউ করতে হবে। সো তাদের ফেস প্যাক প্রতিটাই আমার কাছে ভালো লাগে। হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি হবে, ক্যাশ অন ডেলিভারি মনে হয়, বলতে পারি না। গ্রিন প্যাকটা কি লাগাবো? তুমি যে ম্যারিড, আমি ফার্স্ট থেকে বুঝতে পারি না, তাই গ্রিন প্যাকটা আজকে নতুনটা আমি আনপ্যাক করতেছি। যারা কুইন বিউটির পেজে যাবা, আমার আগের অনেক লাইভ করা আছে, ওইখানে দেখবা গ্রিন প্যাকটা আগে ওনাদের প্যাকেজিংটা অন্যরকম ছিল। আপু টোনার কখন দেয়? টোনার তুমি হচ্ছে গিয়ে রাতেও দিতে পারবা, দিনেও দিতে পারবা, 2বারই দিতে পারবা। আপু একটা নাইট ক্রিমের নাম বলো যেটা স্কিন ব্রাইট করবে। আপু একটা নাইট ক্রিম কখনোই স্কিন ব্রাইট করতে পারে না সম্পূর্ণভাবে। উফ, এটা একদম তিতা একটা স্মেল, এটার মধ্যে মরিঙ্গা আছে। মরিঙ্গাতে অনেকের অ্যালার্জি, তারা এটা না ব্যবহার করলেও পারো। ডিভাস সিক্রেটের প্রোডাক্টটা কেমন? ইউজ করি না কখনো। বললাম না এটার মধ্যে মরিঙ্গা আছে, দেখছো? এটার মধ্যে হচ্ছে মরিঙ্গা আছে, মানে স্মেল নিলেই বোঝা যায়, প্রোডাক্টের স্মেল নিলে। এখানে হচ্ছে আমি আমার যেটা ইউজ করব, এটা হচ্ছে মূলত যাদের পিম্পল অনেক বেশি হয় তাদের জন্য, কারণ এটার মধ্যে মরিঙ্গা আছে, দেন হচ্ছে ব্যানানা পাউডার আছে, লিকোরাইস আছে, দেন হচ্ছে তোমার নিম পাউডারও আছে। এটা প্রচন্ড তিতা হয় এই প্যাকটা। এখন আমি যেটা ইউজ করতেছি,
এটা আগে আমার প্রায় ইউজ করা হইতো। স্ক্রাবের প্রাইস কত? স্ক্রাবের প্রাইস আমার এখন মনে নাই। তোমাকে আমার সবসময় ভালো লাগে, ভালোবাসা নাও লামিয়া আপু। আমার এত টায়ার্ড লাগতেছে, এত ঘুম পাচ্ছে। আমি তেল দিতে চাইছিলাম চুলে, বুঝছো, দিলাম না। এখন তেল দিলে আমি মরেই যাব, এখন তেল দিলে একবারে মরেই যাব। দেখবা চোখগুলা ফুলে টম্বা টম্বা হয়ে গেছে। এই যে দেখো, এটা প্যাকটা বানায় ফেলছি আমি। এই প্যাকটা যে কি জোস, যাদের পিম্পল আছে তারা ইউজ করলে এটা বুঝতে পারবা। আমার জাস্ট নোজের উপরে হালকা পাতলা পিম্পলের প্রবলেমটা বেশি। এই যে আমি বললাম এটা তিতা তিতা লাগে, এটা আমার ঠোঁটের উপরে যা পড়ছে। আমার এই পার্টগুলোতে না পিম্পলের প্রবলেমটা বেশি, আমি পুরো ফেসে এটা ইউজ করব না। আমি জাস্ট যে পার্টগুলোতে আমার একটু পিম্পলের প্রবলেম আছে ওই পার্টগুলোতে ইউজ করব। অনেক সময় হয় কি জানো, পিম্পল ফেস প্যাক যেগুলো হয় ওগুলা যদি তোমরা না মানে যেখানে যেখানে প্রবলেম ওইখানে ইউজ করো, ওইটাই বেটার পুরো ফেসে ইউজের চাইতে। মানে আমার যেদিকে যেদিকে প্রবলেম আমি সেখানে সেখানে ইউজ করতেছি। তোমার সব ইউটিউব ভিডিওতে আমি দেখি, অনেক ভালো লাগে আমার। থ্যাংক ইউ। আমি যে কি জানো না, তোমাদের সাথে এত গল্প করতে পারি, ক্যামেরার সামনে বসে কথাই বলতে পারি না। আমি হালকা হালকা করে যে জায়গাগুলোতে প্রবলেম ওই জায়গাগুলোতে দিয়ে রাখলাম, পুরো ফেসে দিব না। না আপু এটা মুলতানি মাটি না, এটা হচ্ছে তোমার গ্রিন ফেস প্যাক। হ্যাঁ, গ্রিন প্যাকের মধ্যে তোমার মূলত মোরিঙ্গা দেয়া আছে, দেন হচ্ছে তোমার নিম পাতা দেয়া আছে, দেন হচ্ছে তোমার এটার মধ্যে আছে ব্যানানা পাউডারটা আছে, লিকুরাইজটা আছে, মানে যেগুলো প্রত্যেকটাই তোমার পিম্পল কমাতে সাহায্য করবে। যাদের স্কিনে প্রচন্ড পরিমাণে পিম্পলের প্রবলেম আছে তারা এই ফেস প্যাকটা ইউজ করবা। আর আমি এইভাবে পুরো ফেসে দিলাম না, এইভাবে দিলাম। তার কারণ হচ্ছে আমি অলরেডি পুরো ফেসে একটা ফেস প্যাক ইউজ করে ফেলছি। সো এই কারণে আমি জাস্ট যেখানে যেখানে আমার পিম্পলগুলো বেশি হয় ওই জায়গাগুলোতে লাগায় রাখছি। সেনসিটিভ স্কিনের জন্য আপু তুমি মানে ফাউন্ডেশন সবই ইউজ করতে পারবে, একটু যেগুলো একটু মোটামুটি ভালো ব্র্যান্ড ওগুলো ইউজ করার ট্রাই করবা। লাইক ড্রাগ স্টোর ব্র্যান্ডের মধ্যে যেগুলো, চাইনিজ ফাউন্ডেশনগুলো অ্যাভয়েড করবা। শামিমা মুক্তি আপুকে বলতেছি, চাইনিজ ফাউন্ডেশন কেন অ্যাভয়েড করবা? কারণ চাইনিজ ফাউন্ডেশনের টুকটাক কিছু ইনগ্রিডিয়েন্ট থাকে যেগুলো হচ্ছে গিয়ে তোমার বলতে পারো অনেকের স্কিনে স্যুট করে না। আর যদি তোমার সেনসিটিভ স্কিন হয় তাহলে তো স্যুট করার কথাই না। তো এই কারণে বলবো যে তুমি যদি ইউজ করো সেক্ষেত্রে একটু ড্রাগ স্টোরের ভালো ফাউন্ডেশনগুলো লাইক ফিটমি, দেন হচ্ছে তোমার মেবলিন সুপার স্টে, W7 এগুলো ইউজ করো। তারপর লরিয়াল ইনফ্যালিয়েবল এই সবগুলো ইউজ করো। তোমার ফেস প্যাক আর ড্রেসের কালার মিক্সে ম্যাচিং এনে গড়ায় পড়ে যাচ্ছিস কেন ঘোড়ার ডিম। এইটা তোমার পিম্পলের দাগ কমাবে, পিম্পলগুলোকে আস্তে আস্তে শুকায় ফেলবে। মরিঙ্গা আমাদের ফেসে পিম্পলগুলোকে আস্তে আস্তে মেরে ফেলে, মানে এটার মধ্যে তোমার আর এরকম করো না, একদম ম্যাচিং করে পড়ে আছে ফেস প্যাকের সাথে। এগুলো তোমরা সব হচ্ছে কুইন বি বিউটিতে পাবা। ওনাদের প্রোডাক্টগুলোর মধ্যে আমার তাদের ফেস প্যাকগুলো অসম্ভব ভালো লাগে। ফেস প্যাকগুলো অনেক জোস, অনেক দিন ধরে ইউজ করি। কম্বিনেশন স্কিনের জন্য কোন প্রাইমার ইউজ করব? কম্বিনেশন স্কিনের জন্য তোমরা হচ্ছে W7, তারপরে হচ্ছে তোমার মেবিলিনের বেবি স্কিনটা ভালো হবে। আর রেভলিউশনেরটা ইউজ করতে পারো, রেভলিউশনের ব্লার যেটা। আর ইউ মুসলিম শিমুলাপুর
আচ্ছা আমি না বুঝি না, একটা মেয়ে বুঝছো প্রচুর পরিমাণে মানে কমেন্ট করে তোমাকে কোরিয়ান জাপানিজ লাগে, আগে আরো বেশি লাগতো, এখন তো কমই লাগে। তোমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বাংলাদেশে, ঢাকায়। ওকে। আচ্ছা আপু, তোমাকে অনেক ভালো লাগে তুমি। আমার আমি তোমার পেজ ইয়াসমাইক বিডিতে এবার ঈদের জন্য বোরখা অর্ডার করছি। ওইটা আমার পেজ না তো, আমি মানে ব্র্যান্ড প্রমোট করি তাদের। আমি মিস করে গেছি। ফেস প্যাকটা সম্পর্কে একটু বলো। আচ্ছা ফেস প্যাক সম্পর্কে বলে দিচ্ছি। এখন আমি যে ফেস প্যাকটা ইউজ করেছি এটা হচ্ছে তোমার গ্রিন ফেস প্যাক। এটা বেসিক্যালি আমি এইভাবে লাগানোর কারণ হচ্ছে আমি পুরো ফেসে অলরেডি একটা ফেস প্যাক ইউজ করে ফেলছিলাম, যার কারণে এখন আমি জাস্ট আমার যেখানে যেখানে একটু পিম্পলের প্রবলেম বেশি ওইখানে ওইখানে ইউজ করে বসে আছি। আর এটা মূলত তোমাদের যাদের ফেসে প্রচুর পরিমাণে পিম্পল হচ্ছে আর গুড়ি গুড়ি টাইপের পিম্পল হয় গরমের কারণে, তাদের জন্য অনেক বেশি ভালো হবে। পিম্পলটাকে এটা আস্তে আস্তে মেরে ফেলে, মানে আস্তে আস্তে মেরে ফেলতে সাহায্য করবে। আর এটা হচ্ছে পিম্পলের দাগও কিছুটা কমাবে। হ্যাঁ, আর তাছাড়া আমি গ্লো ব্রাইটেনিং প্যাক যেটা, এটাও কিন্তু তোমার স্কিনের দাগ দূর করার পাশাপাশি স্কিন থেকে সানটান রিমুভ করে, স্কিনের পিগমেন্টেশন কমাবে এবং স্কিনটাকে ব্রাইট করবে আর ইনস্ট্যান্ট গ্লো করে স্কিনটা। হ্যাঁ, ব্রাইটেনিং প্যাকটা ইউজ করার পর পর আমার মনে হয় ক্ষুধা লাগছে, এই জন্য আমার কথা বের হচ্ছে না মুখ দিয়ে। ভালো একটা টোনারের নাম বলো, ভালো টোনার। তোমরা হচ্ছে টোনারের জন্য রিভিউলিটা ইউজ করতে পারো, রিভিউলিটা অথবা হচ্ছে গিয়ে সি উইডটা ইউজ করতে পারো, তোমার দ্য বডি শপের সি উইড। আপু মাস্ক লাগাইছো একটু দেখাও, প্রাইস গুলো বলো। এই দুইটা লাগাইছি, ফার্স্টে লাগাইছি এইটা ব্রাইটেনিংটা, দেন লাগাইছি হচ্ছে এটা গ্রিনটা। হ্যাঁ, গ্রিন প্যাক। কুইন বি বিউটিতে একটু স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিও, প্রাইস গুলা বলে দিবে, প্রাইস মনে নেই। কি করছো? পানি পড়ে যাবে কিন্তু। 5 আওয়ার্সে 2K গেছে মাত্র, বুঝছো? ওকে, এখন এটা রিমুভ করি। কি বোর হয়ে যাচ্ছি আমি আজকে, সারাটা দিন মানে আমার কাজের কোনো ইয়ে থাকে না। ও আচ্ছা, এই কাহিনী বুঝতে পারছো। লাইভে এসে দেন হচ্ছে গিয়ে এই ফিক্স দেওয়া যায়। আপু সেহরি খেয়ে খেয়ে ঘুমাও, তোমাকে অনেক টায়ার্ড লাগতেছে। হ্যাঁ, সেহরি একবারে করে ঘুমাই, এখন যদি ঘুমাই তাহলে সেহরিতে আর উঠতে পারবো না, বুঝছো, এই কারণে ঘুমাই না। প্রাইস প্রাইস গুলো একটু কুইন বি বিউটিতে ইনবক্স করে দিও, বলে দিবে। আমি না লাইভে আসছি ফিল্টার গুলা চেক করি। ওফ দেখো, প্লাস্টিক সার্জারি করছি। সুন্দর কোনো ইফেক্ট নাই। ইফেক্ট ছাড়াই আমি প্যাকগুলো কি দিয়ে মিক্স করতে হবে? প্যাকগুলো তুমি অ্যালোভেরা জেল দিয়েও পারো, দেন হচ্ছে তোমার পানি দিয়েও পারবা, বা হচ্ছে ইয়োগার্ট মানে দই দিয়েও পারবা ইউজ করতে। ওকে, এখন হচ্ছে কি এটাকে মুছে ফেলি। ভ্যানিটি দেখতে চাই, ভ্যানিটি গুছায় নেই আগে, অনেক ময়লা ধয়লা পড়ে আছে ভ্যানিটির উপরে, রেগুলারই ক্লিন করি তারপরও। আজকে আমি যে ফেস প্যাক গুলো ইউজ করলাম এগুলো তোমরা হচ্ছে ইয়েতে পাবা, কুইন বি বিউটিতে পাবা। ভিউয়ার্স নাই বলেছো? হ্যাঁ নাই তো, সবাই ঘুমাই গেছে, একা আমি জেগে আছি মনে হচ্ছে, আর তোমরা 70 জন মানুষ জেগে আছো। ওকে, দেখছো আমার এই দাগটা কত ছোট হয়ে গেছে।
অয়েলি আর পিম্পলের স্কিন। আমি আজকে যে ফেস প্যাকগুলো ইউজ করলাম, গ্রিন প্যাকটা নিয়ে নিবা, পিম্পল থাকলে অনেক ভালো, এটা অনেক সুন্দর করে তোমার স্কিনে পিম্পলগুলোকে রিমুভ করবে আস্তে আস্তে। আল্লাহ সবগুলোই হাসট। হ্যাঁ, ইফেক্টগুলো কি ফাল। ক্রিঞ্জ মার্কা ইফেক্ট সব। আর কি শান্তি যে লাগে, মানে আমি স্কিন কেয়ার করার পরে আমার মনে অনেক শান্তি চলে আসে। আমার লিপস অনেক কালো হয়ে গেছে, ন্যাচারালি ইউজ করব যেন ঠিক হয়। আজকে আমার ইউটিউব চ্যানেলটা দেখে আসো, নুসরাত অন্তরা আপু। আমার চ্যানেলে এটা সম্পর্কে একটা ডিটেল টিউটোরিয়াল আছে, চ্যানেল নেমটা আমি তোমাকে দিয়ে দিচ্ছি। ডান, আজকেই আপলোড করছি। হ্যাঁ, ন্যাচারালি কিভাবে পিঙ্কটা লিপ ইয়ে করবা, লিপটা পিঙ্ক করবা। দেখছো, পিঙ্কটা বলে লিপ করবা, কি বলতেছি এগুলা। ওকে, ডান, আমার স্কিন কেয়ার ডান। এখন হচ্ছে ফেসে একটুখানি টোনার দেওয়া উচিত। কুইন বেবিটির একটা টোনার ছিল আমার কাছে, এটা একদম খুঁজে পাচ্ছি না, শেষও হয়ে গেছিল, সেই কারণে মনে হয় ফালায় দেওয়া হয়েছে বোতলটা, ডিপ ইয়েটা টোনারের। আপাতত আমি এটা ইউজ করতেছি, কারণ সেহরির পর মানে সময় তো ধুয়েই ফেলা লাগবে। আপাতত শুধু টোনার ইউজ করে রাখবো। না, টোনার আমি কি পরিমাণে দিছি দেখছো? বেশি দিয়ে ফেলছিলাম, কমায় নিলাম। না তুমি দিও না, পলিথিনটা নিও না বাবা, এগুলা ময়লা। টোনার বেশি দিয়ে ফেলছিলাম কেন, কমায় নিলাম গামছা দিয়ে মুছে, টাওয়াল দিয়ে। নেক্সট কোন টাইপের ভিডিও বানাবা? সুমাইয়া ফারাবি আপু, একটু সাজেশন দিও তোমরা কি টাইপের ভিডিও দেখতে চাও ইউটিউব চ্যানেলে। চোখের মধ্যে গেলে কেমন লাগে? ওকে, টোনারটা দিলে মন চাই কি স্প্রে করতেই থাকি, ঠান্ডা হয়ে যায় তো ফেসটা। বুঝলাম না, সবাই তোমার লাইভ দেখলে চলে যাচ্ছে কেন? আমি তো রান্না, এটা আসলে সবার দোষ না, এটা আমাদের ফেসবুকের প্রবলেম, বুঝছো? থ্যাংক ইউ সো মাচ যারা দেখতেছো, তারপরও থ্যাংকস আ লট। ফেসবুকে অনেক সমস্যা হচ্ছে রিসেন্টলি, এই জন্যই তো আমি বললাম যে পেজের কি হইলো, 100 ভিউয়ার্স হয় না। আমার মেকআপ লাইভে 100 ভিউয়ার্স থাকে না, এটা অবাক করার বিষয় না? নর্মালি তো আমরা আড্ডা দিতে আসলেও মনে হয় আগে ভিউয়ার্স অনেক বেশি থাকতো, আর এখন মেকআপ লাইভেও 100 হয় না। দুঃখে মন চায়, ফাইটটা যায়, আমার বুকটা ফাইটটা যায়। ওকে, এখন আর কিছু ইউজ করবো না, এগুলাই থাকবে ফেসের মধ্যে। সেই এইসব প্যাকগুলো তোমরা মুখে ছোট ছোট তিল কেমনে রিমুভ করবো, তিল রিমুভ করার জন্য তোমাকে রেগুলার হচ্ছে গিয়ে সপ্তাহে একদিন স্ক্রাবিং করবা বা 2 দিন স্ক্রাবিং করবা। রেগুলার হচ্ছে সানব্লক ইউজ করো, সানব্লকটা বাসায়ও ইউজ করবা, আর ইয়ে করবা ময়শ্চারাইজার ইউজ করবা বেশি বেশি। কি যে শান্তি। আজকের স্কিন কেয়ার প্রোডাক্টগুলো তোমরা আর কি সবগুলো না, প্যাকগুলো তোমরা হচ্ছে গিয়ে কুইন বিউটিতে পাচ্ছ। আর তাদের পেজে অবশ্যই ভিজিট করবা, তাদের পেজের লিঙ্কটা মানে ক্যাপশনে ট্যাগ করা আছে পেজের নামটা। আজকে চলে যাই, সবাইকে অনেক অনেক ভালোবাসার অনেক অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। হুমায়রা আতিয়া আপু, লাভ ইউ টু আপু, টাটা, চলে যাই, আল্লাহ হাফেজ।